কিছুদিন, তাও জানাওনি সাজিয়াকে। এসবের মানে কি বলো তো? দীর্ঘ একটা শ্বাস ফেলে বিথির দিকে তাকালো শিহাব। চোখে আর রাগ নেই, বরং কেমন যেন শান্ত হয়ে আছে। বিজ্ঞের মতন একটা হাসি দিল। আমি যদি আমেরিকায় থাকতে ওকে ওই ব্যাপারে কিছু বলতাম তাহলে ওকে আনাই যেত না। আমি চাচ্ছি ও একবার নিজের চোখে সব দেখুক। এখন রাজি নাই হয়তো, কিন্তু একবার সব দেখলে বুঝলে ঠিকই রাজি হয়ে যাবে, দেখো। এর মাঝে নিজের লাগেজ টানতে টানতে সাজিয়া আচ্ছা আচ্ছা এর মাঝেই নিজের লাগেজ টানতে টানতে সাজিয়া এসে দাঁড়ালো শিহাব আর বিথির মাঝে। এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা কিছুদিন এক পরিচিতর বাসায় থাকবো আমার কাজের জন্য, তারপর খুলনায় যাব। কারো পাশে এতদিন থাকা কি শোভা পাই নাকি? আমরা তো হোটেলেই থাকতে পারি। না, আন্টি পার্সোনালি আমাদের ইনভাইট করেছেন, তাই ওখানেই থাকতে হবে আমাদের। আন্টি? ঢাকায় কোন আন্টি আছে আমাদের? আমতা আমতা করে বলল শিহাব। রাহেলা বেগম। চমকে এক পা পিছিয়ে গেল সাজিয়া। নিজের কানকে বিশ্বাস করতে পারল না ও। কি বললা ভাইয়া? কার পাশে থাকবো আমরা? বোন আমার, একটু শোন আমার কথা। তুমি চুপ থাকো ভাইয়া, একটা কথা বের করবা না। এখন বুঝতে পারছি ঢাকায় কি কাজ আছে তোমার। এত বড় ব্যাপার তুমি আমার থেকে লুকিয়ে রেখেছো। তুমি কি জিনিস বলো তো? আমি এই প্রস্তাবে না করার পরেও একই দিকে হাঁটছো। আই ক্যান্ট বিলিভ দিস। শোন সাজিয়া, তোর এই রিয়াকশনের জন্যই আগে কিছু বলিনি আমি। একবার তোরা সামনাসামনি আগে দেখা কর, তারপর ডিসিশন নে। ওকে, এখন চল। আমি ওখানে যাব না ভাইয়া। প্লিজ সাজিয়া, ডোন্ট ডোন্ট ক্রিয়েট এ সিন। আই এম নো। ওই যে দেখ, আমাদের রিসিভ করতে এসেছে কেউ। শিহাব আরেকটু দাঁড়ালো না ওখানে। বিথি এসে সাজিয়ার হাত হলো। চোখ ইশারায় সান্ত্বনা দিয়ে আগাতে বলল ওকে। মন খারাপ হয়ে গেল সাজিয়ার, ভীষণ বাধ্য হয়ে পা চালালো। আফসারের হাতের প্লাকার্ডে নিজের নাম দেখে এগিয়ে আসলো শিহাব। হাসি মুখে ওদের রিসিভ করলো আফসার। ড্রাইভারকে দিয়ে লাগেজ গাড়িতে ভরে ওদের নিয়ে বাসার পথে রওনা হলো। খান প্যালেসে ঢুকতেই চোখ ছানাবড়া হয়ে গেল শিহাবের। বাড়ির স্থাপত্য আর নকশা দেখে মুখ হা হয়ে গেল। মুহূর্তে বুঝে ফেলল কত বড় জ্যাকপট হাতে লেগেছে ওর। এটাকে কোনো মতেই ছাড়া যাবে না, সিদ্ধান্ত আরও দৃঢ় হলো ওর। রাহেলা বেগম আর ধ্রুব বাসার নিচে দাঁড়িয়েছিলেন। ওদের সাদরে আমন্ত্রণ জানালেন দুজন। ধ্রুবকে দেখে খুশির ঠিকানা রইল না শিহাবের। সামনাসামনি ছেলেটা যে এত হ্যান্ডসাম হবে সেটার ধারণা ছিল না ওর। সব দিক দিয়ে পারফেক্ট এই সম্পর্ক। মনে মনে ভাবল সাজিয়াকে এখন জোর করে হলেও মানাতেই হবে। বিকেলের সময় পুল পাড়ে ওদের নাস্তার আয়োজন করা হলো। রাহেলা বেগম কথা বলছেন সবার সাথে, তবে মনে একটা ইতস্ততা বোধ কাজ করছে তার। বারবার ধ্রুবর দিকে তাকাচ্ছিলেন তিনি। ধ্রুব বুঝতে পারছিল মায়ের টেনশনটা, তাই চোখ দিয়ে আশ্বস্ত করলো তাকে। হঠাৎ আফসার এসে বলে গেল, ম্যাডাম, ওনাদের লাগেজগুলো রুমে রুমে রেখে দিয়েছি। সাজিয়া কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালো। যদি কিছু মনে না করেন, আমি একটু ফ্রেশ হতে চাচ্ছি। আমি কোন রুমটাতে থাকবো সেটা যদি একটু বলতেন। রাহেলা বেগম সামনে স্টাফদের কাউকে পেলেন না। শেষে তিনি ধ্রুবকে বললেন, বাবা একটু দেখে দিয়ে আয়। জি মা। সাজিয়ার দিকে তাকিয়ে বলল ধ্রুব। আসুন। ভেতরে এসে গেস্ট রুমের দিকে এগুলো ধ্রুব। পেছনে সাজিয়া একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিল সাজিয়া যে শিয়াবকে দেখতে পাচ্ছে কিনা। যখন নিশ্চিত হলো তখন ধ্রুবকে ডাকলো। এক্সকিউজ মি। পেছনে ঘুরে দাঁড়ালো ধ্রুব। জি। আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। কপাল কুঁচকে গেল ধ্রুবর। জি। সরাসরি ধ্রুবকে দেখলো সাজিয়া দৃঢ়তার সাথে বলল, আমি আপনাকে কোনোভাবেও বিয়ে করতে পারবো না। আই লাভ সামওয়ান এলস। কথাটা শুনে পুরাই হকচকিয়ে গেল ধ্রুব। এরকম কিছু হবে তা ওর আশাতেও ছিল না। জি। সাজিয়া আবার বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে পছন্দ করি। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে ধ্রুব সাজিয়াকে থামিয়ে দিল। আমার মনে হয় এখানে এসব নিয়ে কথা বলাটা ঠিক হবে না। আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর আরাম করে আপনি আমার সাথে কথা বলেন। সাজিয়া কথা বাড়ালো না, চুপচাপ রুমে ঢুকে গেল। ওর চলে যাওয়ার পর ধ্রুব ঠোঁটে হাসি ফুটলো। মনে হলো অনেক বড় বোঝা নেমে গেছে মাথা থেকে। তাড়াতাড়ি পুলের দিকে পা বাড়ালো। ওদিকে বাসায় প্রশংসায় পঞ্চমুখ শিহাব। একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলছে রাহেলা বেগমকে, আন্টি আপনাদের বাসাটা এত সুন্দর, আমার বিশ্বাসই হচ্ছে না আমি নিজের চোখে এইরকম আলিশান বাসা দেখতে পাচ্ছি। পুরাই একটা প্রাসাদ, তাই না বিথি? এই প্রাসাদ শব্দটা
নয়তো 6 থেকে 7 বার শুনে ফেলেছে বিথি শিহাবের মুখ থেকে। তাই চোখে রাগ নিয়ে মিথ্যা হাসি টেনে মাথা নাড়ালো শুধু। এর মাঝে ধ্রুব ঝুঁকলো, সাথে একটা বাচ্চাও এলো। শিহাব ধ্রুবকে দেখে যেভাবে খুশি হয়ে গিয়েছিল, বাচ্চাটাকে দেখে মনে মনে ভরকে গেল সেরকম। বুঝতে কষ্ট হলো না, এই সেই মেয়ে যার জন্য শর্ত জুড়ে দিয়েছে ধ্রুব। এটাই সাজিয়ের জন্য একটা পথের কাঁটা। এর ব্যাপারে সাজিয়ে জানে না ধ্রুব আছে আসলে। শিহাব দাঁড়াতে গেল, তবে ইশারায় তাকে বসতে বলল। পাশের বাচ্চাটার চেহারার দিকে একবার তাকিয়ে তারপরে শিহাব আর বিথিকে উদ্দেশ্য করে মুখে ভরা হাসি নিয়ে বলল, এটা আমার মেয়ে আরিশা, ওর 8 বছর বয়স। মুহূর্তে পিত্তি চলে গেল শিহাবের, অকপটে বলে ফেলল, ও হ্যাঁ, তাহলে এইটা আপনার মৃত বড় ভাইয়ের সন্তান? মুখ চোখ শক্ত হয়ে গেল ধ্রুবর। আরিশার হাত জোরে চেপে ধরে নিজের কাছে টেনে আনলো। হঠাৎ খুব গম্ভীর একটা পরিবেশে রূপান্তরিত হলো চারপাশ। রাহেলা বেগম এবং বিথি দুজনেই বুঝে গেছেন ব্যাপারটা। সাথে সাথে বিথি শিহাবের পাড়া দিয়ে ওর দৃষ্টি আকর্ষণ করলো। শিহাবর দিকে তাকালে রাগান্বিত চোখে দেখলো ওকে বিথি। শিহাবও ততক্ষণে আজ করেছে যে কথাটা ধ্রুবর পছন্দ হয়নি। নিজের কথাটাকে শুধরে নেওয়ার চেষ্টা করলো। মাশাল্লাহ, বাবুটা কি সুন্দর। এখানে আসো তো মা, একটু আদর করে দেই তোমাকে। আরিশা লোকটাকে পছন্দ করেনি, বোঝাই যাচ্ছে ওর চেহারা দেখে। ঝুবুরেও কোনো ইচ্ছে হলো না ওকে শিহাবের কাছে পাঠাতে। তাই শিহাব আর বিথিকে উদ্দেশ্য করে বলল, আপনারা নিশ্চয়ই এত বড় জার্নি করে টায়ার্ড ফিল করছেন, কাইন্ডলি এখন রেস্ট করুন। এই বলে আফসারকে ফোন দিল ধ্রুব। আফসার, একটু পুলের এখানে আসো, আমাদের গেস্টদেরকে ওনাদের রুমে নিয়ে যাও। বাকি তিনজনেরই বুঝতে সময় লাগলো না যে পরিস্থিতি এখন ভালো না, তাই কেউ আর কিছু বলল না। আফসার আসার পর শিহাব আর বিথি চলে গেল ওর সাথে। এদিকে রিনাও সে আরিশাকে নিয়ে গেল। ওরা চলে গেলে রাহেলা বেগম ছেলের দিকে ঘুরলেন, অপরাধীর সুরে বললেন, বাবা তুই রাগ করিস না, আসলে আমারই ওদেরকে আগে থেকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। না মা, আমি রাগ করিনি। আরিশাকে নিয়ে আমি কেমন সেনসিটিভ তুমি তো তা জানোই, তাই একটু খারাপ লেগেছে। ওনারা নতুন মানুষ, তাই ওনাদের না বোঝারই কথা এসব। তবে মা, আমি অ্যাপ্রিসিয়েট করব যদি আরিশা লোকটার কাছে না যায় বেশি। একটু খেয়াল রেখো। ঠিক আছে, আমি দেখব ব্যাপারটা। এরই মধ্যে ধ্রুবর ফোন বাজাতে সেটার দিকে তাকালো। মুহূর্তেই মুখে হাসি ছড়িয়ে গেল। মা, আর কিছু বলবা? না। তাহলে আমি একটু রুমে গেলাম। অর্ণিমা কল দিয়েছে। অর্ণিমার কল সিঁড়িতেই ধরল ধ্রুব। হ্যালো। কি অর্ণিমা মিস, চট্টগ্রাম যেহেতু ভুলেই গেছেন আমাদেরকে? অর্ণিমা অবাক। মানে কি, সকালেই না কথা হলো তোমার সাথে? সকাল? সেই কখনকার কথা সেটা? তাও অফিসের কল আসায় বেশি কোনো কথা বলতে পারিনি। এখন বিকেল গড়িয়ে যাচ্ছে, কত ঘন্টা পার হয়ে গেছে হিসাব আছে তোমার? মনে তৃপ্তি ভরে কথাগুলো শুনলে মুখে সেটা আনলো না অনিমা। বিয়ের পর দেখবো এত রোম্যান্স কতদিন থাকে ধ্রুব সাহেবের। আমার মনে হয় তখন তুমি আমাকে একটু মিস করবা না। আসলেই তো করবো না। রেগে গেল অনিমা। দেখছো, আমি ঠিক বলেছি একদম। তোমরা ছেলেরা হিপোক্রিট হও একদম। আমার কথাটা না শেষ করে এই কত কিছু বলে ফেললাম। আমি বলেছি বিয়ের পর তোমাকে একটু মিস করব না আমি, কারণ আমি তোমাকে বিয়ের পর আমার কাছ থেকে দূরে কোথাও যেতেই দিব না। ওপাশে যে এই কথায় অনিমা লজ্জা পেয়েছে তা স্পষ্ট বুঝতে পারলো ধ্রুব। হেসে দিল। কবে ফিরছো ঢাকায়? গতকালই তো আসলাম, 3-4 দিন তো থাকবোই। বাসার কি অবস্থা? প্রস্তাব শোনার পর তোমার আব্বু আম্মুর প্রতিক্রিয়া কি? মা বলেছিলেন ওনারা সময় চেয়েছেন। দুষ্টুমি ছড়িয়ে গেল অনিমা ছোটে। এত জানার ইচ্ছা কেন? খুব টেনশন হচ্ছে? অবশ্যই, যদি তোমার বাবা মানা করে দেন বিয়েতে, তাহলে আমি কিভাবে তাকে মানাবো সেটার একটা প্রস্তুতির ব্যাপার আছে না? আচ্ছা ধরো তুমি সব প্রস্তুতি নিলা, কিন্তু তারপরেও বাবা মানলেন না, তখন কি করবা? অনিমার এই প্রশ্নের উত্তর দিতে একটু সময় লাগলো না ধ্রুবর। তখন কারো তোয়াক্কা না করে তোমাকে নিজের কাছে নিয়ে আসবো। ও, এতটা ডেসপারেট তুমি? কই, সামনাসামনি দেখে তো তা বোঝা যায় না। শুধু তোমার জন্য অর্ণিমা। ধ্রুবর কথায় খুশি ঢেউ বয়ে গেল অনিমার মাঝে। মা দুপুরে আমার কাছে এসেছিলেন। গতকাল যখন আন্টি ফোন দিয়েছিলেন, তারপর বাবা মায়ের মাঝে কথা হয়েছিল, কিন্তু আমাকে এ নিয়ে কিছু বলেননি তারা। আজ দুপুরে জানতে পারলাম যে বাবা কাল রাতে থেকেই বিভিন্ন জায়গায় তোমাদের ব্যাপারে কিছু খোঁজ নিয়েছেন। তাই নাকি? বাবার অনেক অ্যাসোসিয়েটরা ঢাকায় থাকেন, তাদের সাথে কথা বলেছেন বাবা। রিনাউন্ড, খোঁজ পেতে বেশি কষ্ট হয়নি। তা খোঁজ নেয়ার পর কি পেলেন আর কি মন্তব্য দিলেন?
শেষ মন্তব্য তো আমাকে বলা হয়নি, কিন্তু মা বললেন যে সব জায়গা থেকেই পজিটিভ ফিডব্যাক পেয়েছেন বাবা। কালকের মাঝে আন্টিকে হয়তো বা ফোন দেবেন। আমার ব্যাপারে ভালো রিভিউ তো পাবেনি। আফটার অল আই অ্যাম কোয়াইট এলিজিবল। আমাকে অপছন্দ করার প্রশ্নই ওঠে না। ইস, ইউ আর সো ফুল অফ ইয়োরসেলফ। আচ্ছা, এসব বড়দের ওপর ছেড়ে দাও। এখন বলো, তোমাদের বাসার কি অবস্থা? আমেরিকা থেকে ওনাদের আজ আসার কথা না? এসেছেন। তারপর কি? একটা খুশির খবর আছে অনিমা। সাজিয়ার সাথে ধ্রুবর ক্ষণিকের আলাপে যা কথাবার্তা হয়েছে তা সব জানালো অনিমাকে। শুনে অনিমাও খুশি হলো খুব। মেয়েটা নিজে থেকেই মানা করেছে বিয়ের জন্য, তাহলে তো ভালোই হলো। অনেকটুকু চিন্তা কম হয়ে গেল ব্যাপারটা জেনে। আমিও তাই খুশি হয়েছি খুব। মনে মনে ঠিক করে ফেলেছিলাম কিভাবে অ্যাপ্রোচ করব ওদেরকে। তবে এখন মনে হচ্ছে এত কিছু বলার প্রয়োজন হবে না। তবে একটা ব্যাপার বুঝলাম না, মেয়েটা যদি অন্য কাউকেই পছন্দ করে তাহলে ভাইয়ের সাথে এই বাসায় আসলো কেন? এই ব্যাপারটা আবারও খটকা লেগেছে। আমার মনে হয় এখানে কোনো ব্যাপার আছে। আমাদের সম্পর্কের মতন হয়তো ওর সম্পর্ক এতটা স্মুথ না। হতে পারে। তাহলে এখন কি করবা? দেখি, হঠাৎ এইসব কথা হওয়াতে অনেক কিছুই পাল্টে যাবে। এখন মেয়েটার সাথে আমার আগে কথা বলতে হবে, ভালোভাবে বুঝতে হবে আসল ঘটনা কি। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি রাখি, অনেকক্ষণ ধরে গল্প করছি। কবে দেখবো তোমাকে? আরে বললামই তো, 3-4 দিনের মধ্যেই চলে আসবো। ততদিন সবুর করো। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। সন্ধ্যায় ধ্রুব বারান্দায় যেয়ে দেখলো সাজি একা একা পুল পাড় দিয়ে হাঁটছে। ওকে দেখে নিচে নামলো। সাজিয়ার পেছনে যেয়ে দাঁড়িয়ে ডাকলো ওকে। মিস সাজিয়া। ঘুরে তাকালো সাজিয়া। ধ্রুবকে দেখে বোধহয় একটু ইতস্তত বোধ করছে। সেটা বোঝে ধ্রুব বলল ওকে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কিছু কথা বলতে চাই আপনার সাথে। সাজিয়া উত্তর দিল না, তবে দাঁড়িয়ে রইল ওখানে। তখন ওর কাছে এসে দাঁড়ালো ধ্রুব। দেখুন, আমি নিজেও আপনাকে বিয়ে করার ব্যাপারে রাজি না। আমার নিজেরও পছন্দ আছে অন্য কাউকে। তাই আমার সাথে আপনি নর্মাল থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মানা করে দিব এই প্রস্তাবে। সাজিয়ার চেহারা দেখে মনে হলো হাঁপ ছেড়ে বেঁচেছ। এই প্রথম ধ্রুবকে হাসতে দেখলো। হাসিটা সংক্রমিত হলো ধ্রুবর মাঝে। চলুন বসে গল্প করি, আমার অনেক কিছু জানার আছে। দুজন বসার পর ধ্রুব কথা শুরু করলো। প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি যে আপনাদের এভাবে বাসায় ইনভাইট করে এনে আমাদের তরফ থেকে না শুনতে হচ্ছে। আসলে আমি যে কাউকে পছন্দ করি এই ব্যাপারে আমার মা জানতেন না। আমি তার আসার পরেই তাকে জানাবো ভেবে রেখেছিলাম। এটা এখন মনে হচ্ছে আগে জানালেই ভালো ছিল, তাহলে আপনাদের এই হ্যারাসমেন্টটা হতে হতো না। আই এম রিয়েলি সরি। না না, প্লিজ ডোন্ট বি সরি। এখানে আপনাদের কোনো দোষ নেই। আসলে প্রস্তাবটা তো আমাদের তরফ থেকে এসেছে। আমার ভাইয়াই আসলে আপনাকে পছন্দ করেছেন আমার জন্য। কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন যে আপনার নিজস্ব পছন্দ আছে, তাহলে সেটা কি আপনার ভাইয়া জানেন না? অন্যদিকে তাকিয়ে একটু হেসে উঠল সাজিয়া। আসলে আমি যাকে পছন্দ করি সে নিজেও এটা জানে না এখনো। অবাক হলো ধ্রুব, তবে কিছু বলল না মুখ দিয়ে। সাজিয়াকে কথার মাঝপথে থামাতে চাইল না। সাজিয়া বলেই গেল। আমার সাথে ওর পরিচয় হয়েছে বেশি দিন হয়নি, তবে যে কয়টা দিন পেয়েছি আমার মনে হয়েছে হি ইজ দ্য ওয়ান ফর মি, এবং আমার মনে হয়েছে হি ফিলিংস দ্য সেম। তাই আমি ডিসিশন নিয়েছি তাকে পার্সিউ করব আমি। সাজিয়া দৃঢ়তা দেখে ভালো লাগলো ধ্রুবর। সাজিয়া ধ্রুবর দিকে তাকিয়ে বলল। আপনি নিশ্চয়ই মনে করছেন কেন আমি তাহলে এখানে আসার জন্য রাজি হলাম। আসলে সত্যি বলতে বিডি এয়ারপোর্টে না নামা পর্যন্ত ভাইয়ার এই প্ল্যান আমি জানতামই না। ভাইয়া আমাকে কিছুই বলেনি। আবারও খুব অবাক হলো ধ্রুব। মানে আপনাকে না জানিয়ে নিয়ে আসা হয়েছে? মাথা নাড়ালো সাজিয়া। কথাটা শুনে শিহাবের উপর ভীষণ রাগ উঠল ধ্রুবর। ওর চেহারা দেখে সেটা বুঝলো সাজিয়া। ধ্রুব সাজিয়ার দিকে তাকালো, হেসে দিল সাজিয়া। আমরা দুইজনে অনেক ইয়াং এজে আমাদের মা বাবাকে হারিয়েছি। তাদের পর আমাদের আর কেউ ছিল না, তাই একে অপরকে আঁকড়ে ধরে বড় হয়েছি আমরা। আজ এই পর্যন্ত এসেছি। তাই ভাইয়া আমাকে নিয়ে একটু বেশি পজিটিভ। আমাকে সবচাইতে বেস্ট জিনিসটাই দেওয়ার পূর্ণ চেষ্টায় থাকেন তিনি। আর এটা করতে গিয়ে কখনো কখনো লাইন ক্রস হয়ে যায় তার। এবারও তাই হয়েছে। সো প্লিজ ডোন্ট বি অ্যাগ্রেসিভ উইথ হিম। একটু শান্ত হলো ধ্রুব, হেসে দিল। তাহলে এখন কি করতে চাচ্ছেন আপনি?
বিয়ের ব্যাপারটা কি আপনি না করে দেবেন নাকি আমি করব? এইখানে আমি একা বোধহয় পারবো না এটা। আপনার হেল্প লাগবে আমার, মিস্টার ধ্রুব। নো প্রবলেম, আই উইল হেল্প ইউ। থ্যাঙ্কস। এই বলে একটা হাসি দিয়ে ওখান থেকে উঠতে যাচ্ছিল ধ্রুব, কি মনে করে আবার বসলো। আমি জানি এটা আপনার পার্সোনাল বিষয় এবং আমার হয়তোবা এটা বলা ঠিক হচ্ছে না, বাট আই থিঙ্ক যত তাড়াতাড়ি সম্ভব আপনার সেই মানুষটাকে পছন্দের কথাটা জানানো উচিত। ধ্রুবর দিকে তাকিয়ে হাসলো সাজিয়া। আমিও ডিসাইড করেছি যে তাকে সেটা জানাবো। সে ঢাকায় এসেছে, এখানেই জানিয়ে দিব তাকে। ও দ্যাটস গ্রেট, আই উইশ অল দ্য বেস্ট ফর ইউ সাজিয়া। থ্যাঙ্কস এ লট। খুব তাড়াতাড়ি পরে 4টা দিন অতিবাহিত হলো খান প্যালেসে। এই 4 দিনে বেশ অনেক কিছুই ঘটেছে। শিহাব অনেকবার নিজ প্রচেষ্টায় রাহেলা বেগমের সামনে ধ্রুব আর সাজিয়ার বিয়ে প্রসঙ্গ টেনে এনেছিল, তবে ধ্রুবর বলে দেওয়া উপযোগী পথে চলে প্রতিবারই বিষয়টা এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন রাহেলা বেগম। এতে অবশ্য শিহাবের মনোবল একটু ভাঙেনি, কারণ সে দেখেছে যে আসার পর থেকে ধ্রুব আর সাজিয়া ভালোই মিলেমিশে গেছে। ধ্রুব অফিস থেকে বাসায় আসার পর থেকেই দুজন অনেক গল্পগুজব করে, সারা বাড়ি হেঁটে বেড়ায়। শিহাবের মনে হচ্ছে ওদের দুজনের মিল হচ্ছে, একে অপরকে জেনে নিচ্ছে ওরা। এটাই তো শিহাব চাই। তবে মজার বিষয়টা হলো শিহাবের ঘুণাক্ষরেও ধারণা নাই যে সাজিয়া আর ধ্রুবর মাঝে কি নিয়ে কথা হচ্ছে। দুজনে মিলে বিভিন্ন ধরনের আইডিয়া চিন্তা করছে কিভাবে এই বিয়েতে মানা করার ঘোষণাটা শিহাবকে তারা শোনাবে। আগের থেকে এখন পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে, কারণ এখন 3টা শর্ত মাথায় রেখে তাদের আগাতে হচ্ছে। এক, সাজিয়ে কোনোভাবেই শিহাবের মন ভাঙতে চায় না, বড় ভাইকে কষ্ট দিতে চায় না, তাই এমনভাবে ব্যাপারটা শিহাবের সামনে আনতে হবে যেটাতে ও মনক্ষুণ্ণ না হয়। 2, যেহেতু রাহেলা বেগম নিউ ইয়র্কে থাকতে একটা কথা দিয়েছিলেন শিহাবকে, তাই ধ্রুব যখন প্রস্তাবে নিজের অমত জানাবে তখন ওদের পরিবারের বদনামি হওয়ার সম্ভাবনা আছে। এটা অনেক দিক থেকে ক্ষতিকর প্রমাণিত হতে পারে, তাই বিষয়টা এমনভাবে ওদের উপস্থাপন করতে হবে যাতে খান পরিবারের ওপর কোনো লাঞ্ছনা না আসে। আর 3, এবং সবচাইতে জরুরি শর্ত, এই প্রস্তাবে মানা করার পর শিহাব যাতে এমনভাবে বেঁকে না যায় যে পরে সাজিয়া যাকে আসলে পছন্দ করে তাকেই মেনে না নেয়। এ ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। এদিকে ধ্রুবর উপদেশে সাজিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে সে ছেলেটার সাথে একবার দেখা হলেই নিজের মনের কথা বলে দিবে। ভাইয়ের সামনে যাওয়ার আগে সাজিয়ার স্পষ্ট হওয়া দরকার যে সে কার জন্য এই যুদ্ধে নেমেছে এবং সেটার সতর্কতা কতটুকু। এই জন্য ইরফানকে ফোন দিয়েছিল সাজিয়া, দেখা করার কথা বলেছিল। ইরফানও ওর সাথে দেখা করতে চায় তা জানিয়েছে। ঠিক হয়েছে সোমবার রাতে মিট আপ করবে ওরা। এদিকে শনিবারই ঢাকায় ফিরে এসেছে অর্ণিমা। ধ্রুবই এয়ারপোর্টে থেকে রিসিভ করেছে ওকে। টার্মিনালে অর্ণিমাকে দেখে যেভাবে জড়িয়ে ধরেছিল ধ্রুব তা আশেপাশের মানুষজনদের নজর কেড়েছে। এতে ভীষণ লজ্জা পেয়েছে অর্ণিমা। ধ্রুবকে গাড়িতে ওঠার পর ভীষণ বকেছে ও। তুমি কি পাগল? এভাবে পাবলিক প্লেসে জড়িয়ে ধরে কেউ? আমি তো কেউ না, আর তাছাড়া নিজের বউকে জড়িয়ে ধরতে সমস্যা কি? এখনো বউ হই নাই কিন্তু। আর তোমার বেশি দিন বাকিও নাই আমার বউ হতে। তোমার বাবা মায়ের পারমিশন তো পেয়েই গিয়েছি। এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে অর্ণিমার হাত নিল ধ্রুব। জানো অর্ণিমা, তোমার বাবার ফোন পাওয়ার পর মা অনেক খুশি হয়েছেন, তবে তার থেকে বেশি মনে হয় আমি চিন্তামুক্ত হয়েছি। হেসে ফেলল অর্ণিমা। মিস্টার মেহরাব খান আবার টেনশন করেন কিছু নিয়ে? তোমার বাবা রাজি না হলে এই মেহরাব খান নামটা কোনো কাজেই লাগতো না। আমি তো প্ল্যান করেই ফেলেছিলাম, যদি একবার শুনি যে তোমাদের বাসা থেকে অমত পোষণ করেছে, তাহলে তখনই নেক্সট ফ্লাইটে আমি চট্টগ্রামে যেয়ে তোমার বাবার সাথে কথা বলবো, যেভাবেই হোক মানিয়েই ছাড়বো তাকে। খিলখিল করে কিছুক্ষণ হাসল অর্ণিমা, তারপর জিজ্ঞেস করলো ধ্রুবকে, তোমাদের বাসার কি অবস্থা? সাজিয়াদের সাথে কোনো কথা হলো? 3-4 দিনে সাজিয়ার ওর মাঝে যা কথা হয়েছে তা সব অর্ণিমাকে জানালো ধ্রুব। পরিস্থিতির জটিলতা বুঝতে পারল অর্ণিমা। আয় হায়, তাহলে তো ভালো ঝামেলা হয়ে গেল। এখন কি করবা? এখন আমার না, সাজিয়ার কাজ করতে হবে। ওকে আগে ছেলেটার সাথে সব কিছু ক্লিয়ার করতে হবে। যদি ছেলেটাও একই ফিলিংস রাখে তাহলে ওকেও আমাদের মাঝে আনতে হবে, আর তা যদি না হয় তাহলে তৃতীয় শর্তটা এমনিতেই বাদ হয়ে যাবে। সাজিয়ার ওপর এখন অনেক প্রেশার, খারাপ লাগছে মেয়েটার জন্য। এর মাঝে অর্ণিমার ফ্ল্যাটের সামনে গাড়ি থামালো ধ্রুব। খারাপ লাগার কিছু নেই, মেয়েটা আমার মনে হয়েছে বেশ স্ট্রং। কাল আসছে তো, ওকে দেখলেই বুঝবা। ঠিক আছে, আমার লাগেজটা নামিয়ে দাও।
এই বলে অনিমা নামতে যাচ্ছিল আরেক পাশ দিয়ে, হঠাৎ ধ্রুব ডেকে ওঠায় ঘুরে ওর দিকে তাকাতে অনিমার গালে আদর করে দিল ধ্রুব। চমকে হেসে দিল অনিমা। ধ্রুব সেই হাসি নিয়ে গভীর আবেগে বলল, আই মিসড ইউ। অনিমা ধ্রুবর চোখে সেই ভালোবাসা দেখে গলে গেল ভেতর থেকে। আই মিসড ইউ টু। পরদিন বিকেলে অনিমা খান প্যালেসে আসতেই ওর উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল বাড়ির সবাই। রাহেলা বেগম এসে জড়িয়ে ধরলেন ওকে, অনেক আদর করলেন। ছোট্ট আরিশা ছুটে এসে অনিমার কোমর জড়িয়ে ধরল। আন্টি আন্টি তুমি চলে এসেছো? আর যাবা না? আই মিসড ইউ আ লট। আর যাবা না? ওদিকে আফসারা, নার্গিস সহ বাকি স্টাফরাও অনিমাকে দেখে উৎফুল্ল হয়ে উঠল। একমাত্র গেস্টরা ছাড়া বাড়ির বাকি সবাইকে ধ্রুবর আর অনিমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার সুখবর জানানো হয়েছে। সাথে এই ব্যাপারে শিহাবদের সামনে যেন কোনো কথা না হয় সেটাও সাবধান করে দেওয়া হয়েছে ওদের। এত হইহুল্লোড় শুনে হঠাৎ বিথি রুম থেকে বের হলো। শিহাব দুপুরে ভাত খেয়ে ঘুম দিয়েছে দেখে সে আওয়াজ শোনেনি। বিথিকে দেখেও সবাই শান্ত হয়ে পড়ল হঠাৎ। শুধু আরিশা অনিমাকে টেনে টেনে উপরে নিয়ে চলল। বিথির পাশ দিয়ে আফসার যাচ্ছিল, ওকে ডেকে জিজ্ঞেস করলো বিথি, আফসার ভাই, কি এসেছে? খুব হইচই শুনলাম। আমতা আমতা করে বলল আফসার। ও ও ও উনি ও ও উনি 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 হলো আমাদের আরিশা বেবির প্রাইভেট টিউটর অনিমা মিস। আমাদের আরিশা বেবির খুব খেয়াল রাখেন তিনি। এই বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্যের মতো তিনি আমাদের কাছে। তা ওনার আশাতেই এত হই হুল্লোড় কেন? ও ওটা উনি অনেক দিন ধরে ঢাকায় ছিলেন না তো, তাই আমরা একটু মজা করলাম ওনার সাথে। আমাদের বাসার রোল এটা, কেউ অনেক দিন পর আসলে আমরা তাকে এভাবেই গ্রেট করি। আমি একটু আসি, ম্যাডাম ডেকেছেন। আর এক মুহূর্ত দেরি করলো না আফসার, সরে গেল তাড়াতাড়ি। রুমে এসে অনিমা আরিশাকে কোলে নিয়ে অনেক গল্প করলো। আরিশাও ছাড়ছিল না ওকে। এমন সময় দরজায় নখ হওয়াতে তাকালো দুজন। একটা মেয়েকে দেখতে পেল অনিমা। হাইটে মোটামুটি ওর সমান হবে, তবে বয়সে ছোট বোঝাই যাচ্ছে। হাসিটা খুব মিষ্টি মেয়েটার। সে হাসি দিয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইল। আসতে পারি? অনিমাও হাসলো। আসুন। অনিমার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। ডিস্টার্ব করছি না তো? না না না, একদমই না, আসুন বসুন। থ্যাঙ্কস, আমি সাজিয়া। অনিমা আগেই ধরতে পেরেছিল সেটা। আমি অর্ণিমা। অর্ণিমা? আপনি অর্ণিমা? ও ওয়াও, শেষ পর্যন্ত সামনাসামনি দেখলাম আপনাকে। আপনার ব্যাপারে ধ্রুব ভাইয়ার কাছে শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তবে এখন বুঝতে পারছি তিনি এত পাগল কেন আপনার জন্য। একটা প্রশংসাও বাড়তি করেননি তিনি। লজ্জা পেল অনিমা। এর মধ্যে পেছনে এবার নক করার আওয়াজ হলো। এবার তিনজনই তাকিয়ে দেখল ধ্রুবকে। অফিস থেকে মাত্র ফিরেছে অনিমা, আর সাজিয়াকে দেখে হাসলো। সো ইউ বোথ হ্যাভ মেট। উৎফুল্ল সুরে বলল সাজিয়া। ভাইয়া টু গুড, এই কারণে ছবি দেখাতে চাননি আগে। সামনাসামনি ভাবিকে দেখে আমাকে সারপ্রাইজ করাতে চেয়েছিলেন। ধ্রুব হো হো করে হেসে দিল। তারপর অনিমার দিকে তাকালো। অর্ণিমা, আজ আমার সাথে আমার একটা ফ্রেন্ডও এসেছে। তোমার সাথে দেখা করাবো বলে নিয়ে এসেছি। আচ্ছা, ও আচ্ছা, কোথায় তিনি? এই তো এখানে। আরে কই গেল? আমার পেছনেই তো ছিল, মনে হয় আমার রুমে গেছে। দাঁড়াও, নিয়ে আসছি ওকে। 1 মিনিটের মাঝেই ধ্রুবকে নিয়ে আসলো নিজের বন্ধুকে আরিশার রুমে। সাজিয়া আর আরিশা তখন স্টাডি টেবিলের উপর ঝুঁকে কি একটা কালার করতে ব্যস্ত হয়ে পড়েছিল। ধ্রুব পরিচয় করাতে রাখলো অর্ণিমার সাথে। অর্ণিমা, মিট ইরফান, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমরা খুব ক্লোজ একে অপরের সাথে। ও এখন নিউ ইয়র্কে থাকে, পিএইচডি করছে ওখানে। আর ইরফান, এটা অর্ণিমা, তোর ভাবি। অর্ণিমা? পেছনে ফিরে থাকা সাজিয়া এতক্ষণ সব শুনছিল। আর কিছু মাথায় ঢুকলো না ওর। বুকের ভেতরে হৃদস্পন্দন বেড়ে মনে হচ্ছে ফেটে পড়বে। ঝট করে ফিরে তাকালো ধ্রুবদের দিকে। ইরফানকে সামনে দেখে জীবনের সবচাইতে বড় ঝটকাটা খেলো। জীবনের বড় ঝটকা যে সাজিয়ে খেলো তা কিন্তু না। ইরফানও মনে হয় আর কখনো এতটা হতবাক হয়নি। ওদিকে সাজিয়ার মনে হচ্ছিল এখনই জ্ঞান হারাবেও। আশেপাশের সব কিছু কেমন যেন ঠেকলো ওর কাছে। ইরফানকে কি আসলেই সামনে দেখছে, নাকি কল্পনা করছে? কল্পনাই হবে, এতটা কাকতালীয় ঘটনা ঘটে নাকি?
ধ্রুব আর অনিমা ইরফান আর সাজিয়ার প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছে। ইরফান আর সাজিয়া দুইজনের মুখে মনে হচ্ছে তালা লেগে গেছে। একে অপরের দিকে এক পলকে তাকিয়ে আছে দুজন। চেহারার ভাবই বলে দিচ্ছে একে অপরকে চেনে তারা, এবং ভালো করেই চেনে। তার জন্যই এখানে দেখা হয়ে যাওয়াটা বিশ্বাস হচ্ছে না ওদের। কেমন যেন একটা নাটকীয় পরিবেশের সৃষ্টি হলো রুমটাতে। আর সেটাকেই হালকা করার জন্য ধ্রুব কথা শুরু করলো। তোমরা কি একে অপরকে চেনো? ধ্রুবরাজে নড়ে উঠল দুজন। ইরফান আগে বাড়ল, কাছে গেল সাজিয়ার। সাজিয়া তুমি এখানে কিভাবে? সাজিয়ার হাতটা ততক্ষণে নিজের হাতে নিয়েছে ইরফান। ইরফানের ছোঁয়া পেয়ে ভেতর থেকে নড়ে উঠল সাজিয়া। বাস্তবতা উঠে আসলো ওর সামনে। এটা ইরফান, আর কেউ না। ইরফানকেই দেখেছে ও। এরপরে যা হলো তা কেউ কল্পনা করেনি। বাকি তিনজনকে একদম অবাক করে দিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল সাজিয়া। ওকে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে দেখলো তিনজন। ধ্রুব আর অনিমা এতক্ষণ কি হলো কিছুই বুঝতে পারল না। সাজিয়া এভাবে কেন দৌড়ে পালালো? ইরফানই বা কেন ঘরময় নার্ভাসনেসে পায়চারি করেছে? কিছুই মাথায় ঢুকলো না ওদের। অনিমা তখন ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আমি সাজিয়াকে দেখে আসি। মাথা নেড়ে সাই জানালো ধ্রুব। তারপর অনিমা বের হয়ে গেলে ইরফানের কাছে গেল। অনিমা ছাদে উঠে সামনেই সাজিয়াকে দেখতে পেল। খালি ছাদে একা একাই কথা বলছে মেয়েটা। হাই আল্লাহ, এটা কি আমি সত্যি দেখলাম? ইরফান এখানে এসেছে। ও ধ্রুব ভাইয়ের ফ্রেন্ড। এত বড় কোইন্সিডেন্স, আমার বিশ্বাসই হচ্ছে না। একটু থামলো সাজিয়া, আবার কথা বলা শুরু করলো। তবে এবার ছাড়ি মারলো নিজেকে। আচ্ছা, আমি এভাবে দৌড়ে পালালাম কেন? ছি ছি, বাকিরা কি মনে করবে? কেউ সেরকম কিছুই মনে করেনি সাজিয়া। অনিমার আওয়াজ নিজের পেছনে শুনতে পেয়ে ঘুরে গেল সাজিয়া। আপু, আপনি? সাজিয়ার কাছে আসলো অনিমা। ওকে একপাশ থেকে জড়িয়ে ধরলো। তোমাকে তুমি করে ডাকতে পারি? হ্যাঁ আপু, নিশ্চয়ই। আমি আপনার থেকে ছোট। বলেছে তো। সাজিয়া, নিচে যা হয়েছে তা নিয়ে আমরা কেউ কিছুই মনে করিনি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তবে কিছু একটা যে ঘটেছে এটা বুঝতে পেরেছি। তা না হলে তুমি এভাবে দৌড়ে ছাদে আসতা না। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে কি হয়েছে তা আমাকে বলতে পারো। সাজিয়া অনিমার দিকে তাকালো, দৃষ্টিতে ইতস্ততার ভাব। আপু, ধ্রুব ভাইয়া কি আপনাকে বলেছে যে আমি কাউকে পছন্দ করি? সে নিউ ইয়র্কে আমার ইউনিটেই পড়ে, এবার ঢাকায় এসেছে। আর কিছু বলা লাগলো না সাজিয়ার। অনিমার বিস্ময় ভরা চেহারা দেখে স্পষ্ট বোঝা গেল সে যে আসল ব্যাপারটা ধরতে পেরেছে। ইরফান, তুমি ইরফানকে পছন্দ করো? লাজুক একটা হাসি দিয়ে মাথা নিচু করে ফেলল সাজিয়া। তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো অনিমাকে। ঠোঁটে হাসি ছড়ালো অনিমা। এই কারণে দৌড়ে চলে এসেছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই এখানে তাকে দেখবা এটা এক্সপেক্ট করনি। সেজন্যই তো দৌড় মেরেছি আপু। হুট করে দেখাই এত অবাক হয়েছিলাম যে। বুঝতে পেরেছি আমি। বাদ দাও এখন এসব, চলো নিচে যাই। না আপু, আমি যাব না নিচে। আরে কেন যাবা না? দেখা করবা না ইরফানের সাথে? পরে দেখা করব। শেষ কথাটা সাজিয়া একদম আলতো মুখে বলল। লজ্জায় ওর চেহারা যে লাল হয়ে পড়েছে তা দেখে মিষ্টি করে হেসে দিল অনিমা। আর কিছু না বলে নিচে নেমে গেল। ওদিকে রুমে ধ্রুব ইরফানকে জিজ্ঞেস করেই চলেছে, কি রে, একে অপরকে চিনিস নাকি তোরা? ইরফানের মনের ভেতরে সাজিয়াকে দেখে এক মুহূর্তে চলছে এক খুশির জ্বর। ধ্রুবর কোনো কথাই ওর কানে ঢুকছে না। বারবার নিজের মাঝে হেসে চলেছে ও। তুই এসেই যাবি নাকি আমাকে কিছু বলবি ইরফান? এই সময় রুমে ঢুকলো অনিমা। মুচকি হেসে ধ্রুবর কাছে এসে দাঁড়ালো। ধ্রুবকে ইশারায় বলল ওর কাঁধ নামাতে। তারপর ইরফান যাতে শুনতে না পায় এমনভাবে ধ্রুবর কানে কানে সাজিয়া থেকে শোনার সব কিছু বলল। শুনে চোখ ছানা বড় হয়ে গেল ধ্রুবর। হতবাক চেহারায় তাকালো অনিমার দিকেও। চোখে এখনো অবিশ্বাস দেখে আশ্বস্ততার হাসি দিল অনিমা। তা এরপরে ইরফানের দিকে তাকালো ধ্রুব। শালা, তাহলে তুই সে? ইরফান অবাক হয়ে তাকালো ধ্রুবর দিকে। আমি সে কে? হো হো করে হেসে দিল ধ্রুব। এখন একদম স্বাভাবিক হয়ে গেছে ও। ইরফানের কাজ চাপড়ে দিয়ে বলল, ডুবে ডুবে ভালোই জল খাচ্ছিল আমেরিকাতে, না? তুই কি বলছিস? কিছু তো বুঝতে পারছি না। খুলে বল সব। আমার তার আগে এইটা বল যে সাজিয়া তোর এখানে কি করছে? তোর আত্মীয় নাকি ও? না দোস্ত, আমি কিছুই বলবো না। এই সব কিছুর উত্তর সাজিয়াই তোকে দেবে। অর্ণিমা, সাজিয়া কোথায়? ছাদে আছে, নিচে আসতে চাচ্ছে না।
এই কথায় অনিমা ধ্রুব দুজনেই হেসে দিল। ইরফানকে বলল ধ্রুব। ইরফান ধ্রুবর কথায় অবাক হলেও আর বেশি কিছু বলল না, চুপচাপ বের হয়ে ছাদের দিকে পা বাড়ালো। এদিকে নিচে চলেছে আরেক ঘটনা। রাহেলা বেগম গতকালই তার ছোট বোন শেলিকে ফোন করে বলেছিলেন খুশির খবর দেওয়ার জন্য যে অনিমার পক্ষ থেকেও সবাই রাজি হয়ে গেছে। আর যখন শেলি জানতে পেরেছেন যে অনিমা আরিশাকে পড়াতে বাসায় এসেছে, তখন আর নিজেকে থামিয়ে রাখতে পারেননি। তিনি ছুটতে চলে এসেছেন খান প্যালেসে।